হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ ডিভাইন এনার্জি তোমাকে কিছু গাইড করতে চায়। এটা গাইডেন্স মেসেজ, যেটা তোমার জন্য বিশেষ করে। কারণ স্ট্রং যে চ্যানেলিং আসছে সেটা হচ্ছে আজকের মেসেজটা সম্পূর্ণ নিজের ওপরে। নিজেকে কিভাবে গাইড করবে বা নিজেকে কিভাবে গাইডেন্সের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবে, সেই বিষয়ে ইউনিভার্স কিছু মেসেজ তোমাকে দিতে চাইছে। তো এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই গাইডেন্স অবশ্যই তোমার জন্য। অবশ্যই এনার্জি ক্লেম করবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলবে না, কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। আমার এনার্জির সাথে কানেক্ট করতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো। চলো দেখে নিই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, কি গাইডেন্স আছে তোমার জন্য আজকে। বিশেষ করে গাইডেন্সের স্ট্রং চ্যানেলিং আসছে যে কিছু গাইডেন্স নিজেকেও মানতে হবে, কিছু রুল নিজের ওপরে নিজেকেও সেই রুলের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে গাইডেন্স হিসেবে স্ট্রং সেটাই চ্যানেলিং হচ্ছে। চলো দেখে নিই কী গাইডেন্স রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, কি গাইডেন্স রয়েছে ডিয়ার ডিভাইন এনার্জি। প্লিজ গাইড করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে ওকে। ওকে, চলো একটু এঞ্জেলস দিলাম, গাইডেন্স নেব। থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো। ওকে। গাইডেন্স কী আছে? ওকে, এখানে গাইডেন্স হিসেবে এই মেসেজ অবশ্যই তোমার কাছে পৌঁছেছে, মানে এই মেসেজ তোমার জন্য। তো অবশ্যই নিজে এই গাইডেন্সকে ফলো করার চেষ্টা করো। তো এখানে এমন কোনো সিচুয়েশন বা মাঝে মাঝে তুমি মানসিকভাবে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যাও, কোন ডিসিশন নেবে বা কোন ডিসিশন নেবে না, বা পাস্টের কোনো রকম এনার্জি এতটাই তোমাকে ডিস্টার্ব করে, পাস্টের কোনো এক্সপিরিয়েন্স এতটাই তোমাকে ডিস্টার্ব করে যেখানে তুমিও কনফিউজড হয়ে যাও যে যেটা করছো সেটা ঠিক হবে, সেটা কি আদৌ ভালো কিছু হবে। কনফিউশনের মধ্যে মাঝে মাঝে তোমার প্রচুর নেগেটিভ ফিল হয়, কিছু নেগেটিভ সিচুয়েশনের কারণেও এখানে মাঝে মাঝে নিজের মাইন্ড পুরো ব্লক হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে পারো না, সঠিকভাবে মাইন্ডকে শান্ত রেখে পজিটিভলি এগোতে চেয়েও মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাও যে যেটা যাচ্ছ সেটা ঠিক হবে কি না। ওকে, তো এখানে তোমার জন্য গাইডেন্স যেটা এসেছে সেটা হচ্ছে তোমাকে নিজের ইনার ওয়ার্কে এখনও কাজ করতে হবে, নিজেকে আরও স্পিড করতে হবে। স্পিড বলতে নিজের কর্মে বা এবং নিজের মাইন্ডসেটের মধ্যেও নিজেকে আরও গ্রো করতে হবে, নিজের ইনার ওয়ার্কে কাজ করতে হবে, নিজের চক্রাকে ব্যালেন্স করতে হবে, নিজেকে প্রয়োজন পড়লে তোমাকে মেডিটেশনে বসতে হবে এখানে, এবং নিজের মাইন্ডসেটকে স্পিড করতে হবে। যে নেগেটিভ মাঝে মাঝে স্লো হয়ে যাও, যে লেজিনেস চলে আসে যে এটা এখন করব না বা এই কাজটা আর করব না, যেটা তোমার করা উচিত বা যেটা তোমার কর্মের জায়গা হতে পারে বা যে কোনো ক্ষেত্রে, বা কোনো সময় নেগেটিভ মাইন্ডসেট হয়ে যায় যে এটা হবেই না, এটা একটা বিলিফ সিস্টেম নেগেটিভ হয়ে যায়। তো এখানে এখানে স্ট্রংলি তোমাকে নিজের ইনার ওয়ার্কে কাজ করতে বলা হচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু এখানে তোমার যে বিলিফ সিস্টেম, যে বিশ্বাস করে নিয়েছো যেটা হবে না, সেই মাইন্ডসেটেও কিন্তু তোমার নিজের অন্তরাত্মার কথা শোনা উচিত, নিজেকে আরও গ্রোয়িংয়ের সাথে এগিয়ে নেওয়া উচিত, মানে যে ফ্লোর সাথে এগিয়ে নেওয়া উচিত, যে
তুমি যেভাবে যাচ্ছ বা যেভাবে সিচুয়েশান যেভাবে যাচ্ছে সেই ফ্লোর সাথে নিজের পজিটিভিটির সাথে এগিয়ে যাওয়া উচিত। এখানে নিজের অন্তরাত্মার কথা শোনা উচিত, সেটাও গাইডেন্স আসছে। এবং তার সাথে সাথে এখানে এঞ্জেলসের গাইডেন্স তোমাকে, ইউনিভার্সের তরফ থেকে তোমাকে গাইড করা হচ্ছে, ডিভাইন এনার্জির তরফ থেকে এখানে কোনো রকম গাইডেন্স তোমার জন্য আসছে। তোমার ইনটিউশন দিয়ে তোমাকে গাইড করা হচ্ছে কোনো সিচুয়েশনে বারবার, সেটাকেও তুমি ফলো করছো না। কারণ নেগেটিভ থট বা নেগেটিভিটি মাঝে মাঝে তোমার মধ্যে এতটাই হ্যাভি হয়ে যাচ্ছে, বা নেগেটিভ ভাবনা চিন্তা, নেগেটিভ সিচুয়েশনের কিছু পাস্ট এক্সপেরিয়েন্স, বা এই মুহূর্তে যদি কোনো নেগেটিভ সিচুয়েশান থেকেও থাকে, সেখানে তোমাকে পজিটিভ ইনটিউশন দেওয়া হচ্ছে যে এটা করো, কিন্তু সেটাকে তুমি ইগনোর করে যাচ্ছ। সেই জায়গাটাকে তোমাকে ঠিক করতে হবে, বা সেই জায়গাটার জন্য মানে সেই যে নেগেটিভ যে ভাবে মাঝে মাঝে তুমি নিজেকে পুরোপুরি ডাউনে নিয়ে যাও, সেই নেগেটিভিটিটা নিজেকে একদম নিজেকে কিন্তু সেই নেগেটিভিটি থেকে মুভ করতে হবে, নিজেকে পজিটিভ হতে হবে, বিশ্বাস রাখতে হবে, দ্য ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে যে যে তুমি যেটা করছো সেটা মানে ভালো হবে তোমার লাইফে, এই পজিটিভিটির সাথে এগোতে হবে। এখানে ইউনিভার্স তোমাকে প্রপার ওয়েতে গাইড করছে, ইনটিউশন দিয়ে গাইড করা হচ্ছে, কোনো এঞ্জেল নাম্বার হতে পারে, ইনটিউশন দিয়ে তোমাকে গাইড করা হচ্ছে এটা করো। দেখবে বারবার একটা ইনটিউশন আসছে, কোনো রকম বারবার কোনো মেসেজ বারবার আসছে, কোনো ভিডিও থ্রু দিয়ে হতে পারে, কারোর মাধ্যমে হতে পারে, কোনো নাম্বার হতে পারে, যেটা তুমি অ্যাভয়েড করে যাচ্ছ। তো এখানে কিন্তু তোমাকে সেই জায়গাটা কাজ করা উচিত, যে বিষয়ে তুমি কোনো না কোনোভাবে অ্যাভয়েড করে যাচ্ছ নিজের গ্রোথে, নিজের ফ্লো, যেখানে তোমার ফ্লোটা বেড়ে যাবে, যেখানে তোমার একটা পজিটিভিটির সাথেই তোমার ফ্লো এগিয়ে যাবে। তো সেই জায়গাটাও তুমি মাঝে মাঝে নেগেটিভিটির জন্যই কিন্তু এগুলোকে ডিলে করছো বা এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছ, সেই জায়গাটাকে তোমাকে একটুখানি অবজার্ভ করতে হবে। ওকে, ইয়েস, ব্রেক থ্রু মানে তোমার মধ্যে নেগেটিভিটিগুলো আসছে পুরোপুরি ক্লিন হওয়ার জন্য, তো সেই নেগেটিভিটিকে ক্লিন করাটাও তোমার জরুরি এখানে। তার জন্য কিন্তু ফার্স্টেই এখানে ইনার ওয়ার্ক তোমাকে করতে হবে, কারণ যত তুমি ইনার ওয়ার্ক করবে তত কিন্তু তোমার মধ্যে থেকে সেই নেগেটিভিটির যে স্টোর রয়েছে সেগুলো কিন্তু তোমার থেকে ক্লিন হতে থাকবে। এবং এখানে এঞ্জেলসটা, ইউনিভার্স তোমাকে যেভাবে গাইড করছে সেই গাইড পথেই তোমাকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। তার জন্য তোমার ইনটিউশনকে স্ট্রং করতে হবে, তার জন্য কিন্তু মেডিটেশন এখানে মাস্ট বলা হচ্ছে, মেডিটেশন করতে হবে। ওকে, কারণ নেগেটিভিটিকে ক্লিন করার জন্য নিজেকে ক্লিন করাটা জরুরি। আর মেডিটেশন থেকেও কিন্তু তুমি নিজেকে ক্লিন করতে পারো। যখন নিজেকে শান্ত রাখবে তখন ইনটিউশনটাও স্ট্রং তুমি বুঝতে পারবে। তো সেখানেই কিন্তু তোমার নেগেটিভ যে সিচুয়েশান বা নেগেটিভ যে ট্রাপ, একটা নেগেটিভিটি সবসময় মনের মধ্যে আসে, সেই যে একটা নেগেটিভিটি নিজের মধ্যে রয়েছে সেখানেও কিন্তু একটা পজিটিভিটি তৈরি হবে মেডিটেশনের মাধ্যমে। তো এখানেও তোমার ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে, এবং তার সাথে সাথে তুমি তোমার ফ্লোর সাথে এগোতে পারবে। এবং তার সাথে সাথে তোমাকে ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখতে হবে। এখানে ট্রাস্ট কার্ডটাও কিন্তু এসেছে। ইয়েস, যত তুমি নেগেটিভিটিকে ক্লিন করবে, যত তুমি তোমার ইনার ওয়ার্কের বা তুমি নিজের ওপরে কাজ করবে, তত কিন্তু তুমি তোমার সেই পজিটিভের দিকে যাবে। এবং যত পজিটিভের দিকে যাবে ততই কিন্তু তুমি তোমার জীবনের লাইটকে দেখতে পাবে, বা পজিটিভিটিকে দেখতে পাবে, জীবনে ভালো কিছুকে দেখতে পাবে। তার জন্য কিন্তু তোমাকে নিজের নেগেটিভিটিকে ক্লিন করতে হবে। এখানে সিক্স অফ কাপস, এখানে কিছু একটা পুরনো কিছু স্মৃতি বা এমন কিছু যেটা যেটা তোমাকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিয়েছে, বা সেখানে কিন্তু একটা ট্রান্সফরমেশন বা ভালো কিছু তোমার জীবনে আসতে চলেছে। তার জন্য কিন্তু নিজের নেগেটিভিটিকে ক্লিন করা জরুরি। পাস্টকে ধরে রাখলে কিন্তু সেই এনার্জি কিন্তু তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে আসতে পারে। এবং তার সাথে সাথে ইউনিভার্স কিন্তু এখানে পুরোপুরি
তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্স নিয়ে আসছে। তার লাভার্স কার্ড এখানে এই ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলসের তরফে সবসময় কিন্তু তোমাকে গাইড করা হচ্ছে, এবং তুমি কিন্তু তোমার লাইফের সেই একটা মোমেন্টের জায়গায় এসেছো যেখানটা একটা ট্রান্সফরমেশনের টাইম, যেখানে একটা পরিবর্তন, যেখানে যার জন্যই কিন্তু নেগেটিভিটিটা আরও স্ট্রং মাঝে মাঝে তোমার মধ্যে হ্যাভি হচ্ছে। কারণ কোনো কিছু যখন পজিটিভ হতে যায় তখন কিন্তু সেই জায়গাটা কিন্তু নেগেটিভিটি এসে বারবার পুশ করে যাতে সেই জায়গাটা ব্লক হয়ে যায়, পজিটিভ জায়গাটা। তো সেখানেই কিন্তু ইউনিভার্স তোমাকে বিশ্বাসের সাথে এগিয়ে যেতে বলেছে, এবং নিজের উপর ইনার ওয়ার্ক করা, নিজের কর্মের উপর ফোকাস করা, এবং নিজের পজিটিভিটি বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া। এটা তোমার জন্য বিশেষ গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এই সিচুয়েশান থেকে তুমি অনেক লেসন শিখেছো, বা অনেক কিছু ব্যাড এক্সপিরিয়েন্স, বা অনেক রকম বাধা বিপত্তি, অনেক কিছুর মধ্যে দিয়েই কিন্তু তুমি তোমার লাইফের সমস্ত সিচুয়েশানকে কিন্তু ওভারকাম করার সেই টাইমে এসেছো যেখানে তোমার লাইফে কিন্তু সেই পজিটিভিটির সাথেই তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এখানে তোমাকে সেই যে সিচুয়েশান একটা চারপাশটা বিধ্বস্ত, সেই সিচুয়েশান থেকে তোলা হচ্ছে, সেই সিচুয়েশান থেকে ওভারকাম করা হচ্ছে, যে সিচুয়েশানে তুমি স্টাক রয়েছো, বা যে সিচুয়েশানে তুমি একদম পুরোপুরিভাবে চারিদিকটা পুরোপুরি বন্ধ, যেখানে কোনো কিছু না এগোনো না পিছোনো, এরকম একটা সিচুয়েশান, সেই সিচুয়েশান থেকে তোমাকে কিন্তু ওভারকাম করা হচ্ছে। ইউনিভার্স কিন্তু ডিভাইন এনার্জি তোমার জন্য কাজ করছে। তো এখানে সময়ের যে ফ্লো, ইউনিভার্স তোমাকে বলছে সেই ফ্লোয়ের সাথেই এগো, পজিটিভিটির সাথেই এগো। ঈশ্বর তোমার সাথে রয়েছে, তোমার জীবনের সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করা হচ্ছে। ওকে, সমস্ত নেগেটিভিটি তোমার লাইফটাকে একটা ব্লকেজ, ডার্কনেসের একটা চারপাশে একটা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করেছিল, সেই নেগেটিভিটি কিন্তু তোমার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে। এখানে দ্য ক্লিনিং দ্য পাস্টের কোনো এনার্জিকে, বা পাস্টের কোনো কিছু স্মৃতি, কোনো অভিজ্ঞতাকে লেট গো করতে বলা হচ্ছে। ক্লিন টু দ্য পাস্টকে ক্লিন করতে বলা হচ্ছে, কারণ পাস্ট যতই তোমার জীবনে স্ট্রং থাকবে ততই কিন্তু সেই পাস্ট আরও স্ট্রংলি তোমার লাইফে, সেই পাস্টের অভিজ্ঞতা আরও কিন্তু সেরকম সিচুয়েশান ক্রিয়েট হবে। সেটার জন্য কিন্তু এখানে পাস্টকে ক্লিন করতে বলা হচ্ছে। এবং ইউনিভার্সের যে মেসেজ এখানে, তোমার লাইফে কিন্তু সমস্ত দিক থেকে একটা এমন একটা টাইমিং, যে টাইমিংটা একটা সমস্ত দিক থেকে মানে সিচুয়েশান থেকে পুরোপুরি উঠে যাওয়া, বা ইউনিভার্স তোমাকে এই সিচুয়েশান থেকে মুভ করাচ্ছে, মানে সরিয়ে দিচ্ছে। যে সিচুয়েশান তোমার লাইফে এই মুহূর্তে চলছে সেটাকে তোমার লাইফ থেকে সরানো হচ্ছে। ওকে, অ্যাবেন্ডেন্স এবং রিমাইন্ড পজিটিভ। প্রথমে এখানেও এসেছিল যে নিজের মাইন্ডসেটকে পজিটিভ করা, নেগেটিভিটিকে মুভ করা, নেগেটিভিটিকে রিমুভ করা। ঠিক আছে, ইটস আপ টু ইউ, এই মেসেজ তোমার জন্য। আর ইউ রেডি? অ্যাবেন্ডেন্স তোমার লাইফে আসছে, একটা পজিটিভিটির মধ্যে দিয়ে আসছে। চারিদিকটা কেমন, মানে যখন এখানে সিচুয়েশান এতটাই টাফ, একটা থমথমে কোনো দিকে একটা চারিদিকটা যেন নেগেটিভ ভাইবস তুমি পাচ্ছ তোমার চারপাশটা, কিন্তু তার মধ্যে দিয়েও তোমার মাইন্ডসেটকে পজিটিভ রাখতে বলা হচ্ছে। কারণ এখানে সমস্ত কিছুর একটা ক্লিনিং চলছে, যেখানে সমস্ত কিছুর সিচুয়েশানের দিক থেকে কিন্তু একটা ক্লিনিং চলছে ইউনিভার্সের তরফ থেকে। অ্যাবেন্ডেন্স এখানে আর্থিক স্টেবিলিটি তোমার লাইফে আসছে, বা আর্থিক ফ্লো, কোনো রকম কাজের দিক থেকে ফ্লো, যেটা তোমার লাইফে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসছে। ইটস আপ টু ইউ, মেসেজ তোমার জন্য। এবং ইউ আর রেডি, তুমি কি রেডি এই পজিটিভ চেঞ্জেস, এই সমস্ত কিছু রিসিভ করার জন্য? তো অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো, এবং এই এনার্জিকে ক্লেম করে কমেন্টে টাইপ করো আই এম রেডি টু রিসিভ ইউনিভার্স। ওকে, কারণ ডিভাইন এনার্জি তোমাকে অনেক কিছুই দিতে চায়, কিন্তু এখানে এখনও প্রসেসিং চলছে। ডিভাইন এনার্জি তার প্রসেসিংয়ের মধ্যে দিয়েই তোমাকে নিয়ে যাচ্ছে। কোনো কিছু আনএক্সপেক্টেড, বা কোনো কিছু হুট করে হয়ে গেছে এমন না, সমস্ত কিছু ইউনিভার্সের একটা
প্রসেসিংয়ের মধ্যে দিয়েই সিচুয়েশান মুভ করা হচ্ছে এবং সমস্ত কিছুকে ক্লিন করা হচ্ছে। তো তোমাকে নিজের মাইন্ডসেটকে পজিটিভ রেখে এগিয়ে যেতে বলা হচ্ছে বিশেষ করে, এবং নিজের পজিটিভিটিকে ধরে রেখে এবং পাস্টের নেগেটিভিটিকে ক্লিন করা, এটা একটা আহ, বড় মেসেজ। কারণ আমরা যখন পাস্টে কিছু ঘটে সেগুলোকেই ধরে বসে থাকি, তো আমরা প্রেজেন্টের পজিটিভিটিকে দেখতেই পাই না। তো সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যা তুমি যাচ্ছ এই মুহূর্তে, সেটা কিন্তু তোমার জীবনের একটা মেজর ট্রান্সফরমেশন যেটা ঘটছে সেটা কিন্তু তোমার পজিটিভিটির জন্যই। ওকে, তোমার লাইফে সমস্ত দিক থেকে একটা পজিটিভ চেঞ্জেসের জন্যই। তো ফ্লোর সাথে এগিয়ে যাও এবং বিশ্বাস রাখো, এখানে বিশ্বাস রাখো, এবং তোমার জীবনে সমস্ত দিক থেকে অ্যাবেন্ডেন্স আসছে, যেটা আহ, যা যেটা এঞ্জেলস গাইডেন্সে এসেছে। ওকে, সো অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো এবং অবশ্যই কমেন্টে টাইপ করো আই রিসিভ ইউনিভার্স। তো অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।